বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার। বন্ধুরা, আমরা আজকে একটু মার্কেট নিয়ে কিছু আলোচনা করব। বিটকয়েনের চার্ট, গোল্ডে যাব। বন্ধুরা, গতকালকে আমি একটু আউট অফ স্টেশন ছিলাম, তাই আপনাদের সাথে কোনো নতুন তথ্য শেয়ার করতে পারিনি। তো আজকে আমরা চলে আসলাম। আচ্ছা, ডেইলি টাইম ফ্রেমটাতে একটু ঘুরে আসি। আমরা যদি ডেইলি টাইম ফ্রেমটাকে দেখি, তো মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেট ডেইলি টাইম ফ্রেমে স্ট্রাকচার ব্রেক করছে এবং সে অ্যাগেন টেস্ট করার পর, ডেইলি টাইম ফ্রেম টেস্ট করার পরে সে বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে গোল্ড। তো আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে আপনাদেরকে একটু দেখাতে চাই, ডেইলি টাইম ফ্রেম, লং টাইম ফ্রেমে বেশ কিছুদিন মার্কেট এই জোনের ভিতরে ছিল। মার্কেট এই জোনের ভিতরে বেশ কিছুদিন মার্কেট এখানে ছিল। আমার যে তিনটা অরেঞ্জ লাইন, আপনাদেরকে আমি যখন এই তিনটা অরেঞ্জ লাইনের ভিতরে মার্কেটে বেশ কিছুদিন ছিল, আমি আপনাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কথা বলছি। তো আমি আপনাদেরকে তখন শেয়ার করেছি, যতক্ষণ না পর্যন্ত এই হাই ব্রেক করে, যতক্ষণ না পর্যন্ত এই লো ব্রেক করে, তো মার্কেট এই হাই আর লোর ভিতরে থাকবে, এই স্ট্রাকচারের ভিতরে থাকবে। স্ট্রাকচার যেই দিকে ব্রেক করবে, মার্কেট এর পরের ধাপ, পরের মুভ ওই দিকে হবে। তো আমরা দেখতে পাচ্ছি মার্কেট স্ট্রাকচার হাই ব্রেক করছে, অ্যাগেন টেস্ট করছে এবং অ্যাগেন মানে অ্যাগ্রেসিভ বুলিশ দেখাচ্ছে। ভৌগোলিক রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, দেশি বিদেশি যুদ্ধ এবং বিভিন্ন বিভিন্ন কারণ নিয়ে বর্তমানে মার্কেট একটু ভায়োলেটেড আছে। আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে আপনাদেরকে এখান থেকে যদি আমরা একটা লাইন টানি, তো আমাদের ডেইলি ফার্স্ট আমাদের যে টার্গেটটা থাকে, টার্গেটটা হচ্ছে এই টার্গেট। আমরা যদি আর একটা টার্গেট আমরা যদি এখানে সেট করি, ডেইলি হিসাবে, যেখান থেকে মার্কেট কিছুটা টেস্ট করছে, মার্কেট এখানে একটা লাইন আছে এবং আমরা এখন যাব H4-এ। বিভিন্ন টাইম ফ্রেমে আমরা ওখানে গিয়ে মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স বা মার্কেট কী মুভ করছে আমরা সেটা নিয়ে তখন আলোচনা করব। তো গাইস, 4 আওয়ারে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে ডেইলি টাইম ফ্রেমে আপনাদেরকে যে ইয়েলো মানে অরেঞ্জ লাইন দুটো আপনাদের সামনে আমি ড্র করলাম। তো 4 আওয়ারে আসলে দেখা যায় যে আমার এখানে একটা সেলিং জোন আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি চার্টে, যদি আপনারা লক্ষ্য করেন যে আমার যে লাইনটা টানা হয়েছে লং টাইম ফ্রেম দেখা, তো শর্ট টাইম মানে ডেইলি টাইম ফ্রেমের বেসিসে আমি যদি শর্ট টাইমে আসি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে H4-এ আমার একটা পুরো সম্পূর্ণ একটা সেলিং জোন। তো আমরা যদি এখন 1 আওয়ারের টাইম ফ্রেমে আমরা চলে যাই, তা আমরা 1 আওয়ারের টাইম ফ্রেমে আমরা যদি যাই, তো আমরা এখানে দেখতে পারবো মার্কেট আমাদের যে প্রিভিয়াস যে আমাদের রেজিস্ট্যান্স ছিল, তো সেই রেজিস্ট্যান্স মার্কেট ব্রেক করছে। আমাদের এই যে প্রিভিউ রেজিস্ট্যান্স, এটা মার্কেট ব্রেক করছে। ব্রেক করার পরে অ্যাগেইন মার্কেট কী করছে, টেস্ট করছে এবং অ্যাগেইন আমাদের যে এই মাত্র যে আপনাদের সামনে যে ড্রয়িংটা করলাম, আমি যে লাইনটা টানলাম এবং সেই লাইন টাচ করার কাছাকাছি, মানে সেলিং জোনের কাছাকাছি অলমোস্ট মার্কেট চলে গেছে। তো আমরা এখানে যেটা দেখতে পারি যে মার্কেট কিছুটা এখান থেকে সেল হবে আশা করা যায়, কারণ যেহেতু একটা মানে লং টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স জোন, ইম্পর্টেন্ট জোন, আমরা এখান থেকে সেল আশা করব কিছুটা। তো অলমোস্ট মার্কেট কিছুটা যদি লং টাইম M30 বা M15, এটা হচ্ছে M30 টাইম ফ্রেম। তো M30 টাইম ফ্রেমে আমরা যদি দেখি, তো মার্কেট এখানে মানে যদি সাথে RSI আমরা যদি এখানে মার্কিং করি এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি যে আমার ওভারবট দেখাচ্ছে, আমার ওভারবট দেখাচ্ছে এবং মার্কেটের হাই সেম, মার্কেটের দুটো হাই সেম দেখাচ্ছে, বাট মার্কেট স্ট্রাকচার দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রচণ্ড পরিমাণে বুলিশ মোমেন্টাম। তো একটা সেলিং জোনে এবং সেলিং লেভেল পর্যন্ত যেহেতু মার্কেট এখানে আসছে, আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এখানে একটা সেলিং জোন আছে, তো এখান থেকে কিছুটা মার্কেট টেস্ট আমরা এখান থেকে পাবো, এটা আমরা আশাবাদী এবং আমরা এখান থেকে সেল এন্ট্রি নেব। আপনারা সবসময় মার্কেট লং টাইম ফ্রেম অ্যানালাইসিস করবেন এবং লং টাইম ফ্রেম অনুযায়ী আপনারা দেখবেন। এটা হচ্ছে M15 একটা চার্ট। বন্ধুরা, আমি যদি আপনাদেরকে কিছুটা একটু ডিটেলস দেখানোর চেষ্টা করি, তো দেখেন এটা হচ্ছে M15 টাইম ফ্রেম চার্ট। আমি আপনাদের সামনে যে লাস্ট 2 দিন আগে আমি আপনাদের সামনে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কথা বলেছি। তো আমার যে জোনটা এখনও সাপোর্টটা এখানে আঁকা আছে, তো আপনারা দেখতে পারতেছেন যে সাপোর্ট হয়।
আমার এই সাপোর্ট এখন পর্যন্ত মার্কেট ব্রেক করতে পারে নাই। হ্যাঁ, আপনারা দেখতে পারতেছেন নিউজে, এফওএমসি নিউজে এখান থেকে যখন মার্কেট এই যে কি লেভেলটা, হাই কি লেভেলটা এখানে টাচ করছে, আমি এখানে সেল করছি এবং নিচ থেকে আমি বায়ও করছি। তো বিষয় হচ্ছে যখন মার্কেট এই স্ট্রাকচার ব্রেক করছে, বাট স্ট্রাকচার রেড ক্যান্ডেল দ্বারা এখানে ক্লোজিং করার পরে গ্রিন ক্যান্ডেল আর ওর লো ব্রেক করে নাই। এত বড় ভলিউম আসছে এই রেড ক্যান্ডেলটাতে, আপনারা যদি দেখেন এই যে ভলিউমটা যদি দেখেন, এত বড় ভলিউমটা এই রেড ক্যান্ডেলটাতে, বাট ওর লো পরবর্তী ক্যান্ডেলও লো ব্রেক না কইরা শর্ট ভলিউমে এখান থেকে শর্ট ভলিউমে এই গ্রিন ক্যান্ডেলটা দ্বারা মার্কেট ওই হাই ভলিউমের সেলিং হাই ভলিউমের হাই ব্রেক করছে। তো এখান থেকে মার্কেট বুলিশ মোমেন্টাম এবং মার্কেট কী করছে, মার্কেট স্ট্রাকচার ব্রেক করছে। দেন অ্যাগেইন মার্কেট সাপোর্টে আইসা এখান থেকে সাপোর্ট নেওয়ার পরে মার্কেট এখান থেকে প্রচণ্ড পরিমাণে বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে, বিশেষ করে বৈশ্বিক রাজনীতি এবং অর্থনীতি এগুলোর কারণে মার্কেট বর্তমানে প্রচণ্ড বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে। তো আপনারা যদি দেখেন প্রপারলি, যদি আপনারা আমার ইউলো লাইনগুলোকে যদি একটু গভীরভাবে দেখেন, পর্যবেক্ষণ করেন, তো আমার এটা ছিল প্রথম রেজিস্ট্যান্স, এটা পরবর্তীতে আর একটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সে সর্বোচ্চ হাইটা ব্রেক করছে, রেজিস্ট্যান্সকে ব্রেক করছে। তো এই দুইটা রেজিস্ট্যান্স মার্কেট ব্রেক করার পরে দেখেন মার্কেট কী করছে, এখান থেকে সাপোর্ট নিয়ে রেজিস্ট্যান্স ব্রেক টেস্ট করছে, এখান থেকে টেস্ট করছে অ্যাগেইন। আপনি দেখেন, আপনারা দেখতে পারবেন যে আমার এই যে অরেঞ্জ লাইন যে হাইটা, অ্যাগেইন যে গোল্ডের যে হাইটা ফাইনালি ব্রেক করার পরে গোল্ড বুলিশ মোমেন্টাম এখানে তৈরি হয়েছে। তো সেই হাইয়ের নিচে আর মার্কেট আসে না, এখান থেকেই মার্কেট সাপোর্ট নিছে। সাপোর্ট নেওয়ার কারণে মার্কেট একটা বুলিশ এখান থেকে প্যাটার্ন তৈরি করছে, চার্ট তৈরি করছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এবং মার্কেট তার যে পরবর্তী যে লেভেল, আমি আপনাদের সাথে এর আগেও বলছি যে মার্কেট নতুন হাই রেজিস্ট্যান্স ব্রেক করলে নতুন হাই তৈরি করবে, নতুন রেজিস্ট্যান্স তৈরি করবে এবং যে রেজিস্ট্যান্সে ব্রেক করবে ওটা হবে সাপোর্ট। এটা মার্কেটের ধর্ম, মার্কেট এভাবেই চলে। তো মার্কেট যখন এই রেজিস্ট্যান্স লেভেলটাকে পুরো ব্রেক করলো, মার্কেট যখন এই রেজিস্ট্যান্স লেভেলটা পুরো ব্রেক করলো, রেজিস্ট্যান্স লেভেলটা পুরো ব্রেক করার পরে এখান থেকে অ্যাগেন মার্কেট নতুন রেজিস্ট্যান্স বা নতুন হাই তৈরি করার জন্য মার্কেট ঊর্ধ্বমুখী এখান থেকে দেখাচ্ছে। তো আমরা এখানে কিছুটা সেলিং মোমেন্টাম দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে আশা করি আমাদের এখান থেকে কিছুটা সেল হবে। আমরা অলরেডি এখানে সেলিং পজিশন নিয়ে নিয়েছি। তো আমরা আরও কিছু লট এখানে যোগ করব, যদি দেখি এখান থেকে মার্কেট আমাদের যে ফুল যে সেলিং যে আমাদের যে এরিয়াটা আছে, আপনারা যদি দেখেন আমার যে ফুল সেলিং এরিয়া আছে 4367 থেকে শুরু করে 4337, এখানে প্রায় 300 পিপের একটা বড় জোন, অনেক বড় একটা জোন, প্রায় 250-300 পিপসের একটা বড় একটা জোন। তো অনেকের কাছে মনে হতে পারে এত বড় জোন কীভাবে, হ্যাঁ, লং টাইম ফ্রেমে দেখে যদি আপনি কাজ করেন, আপনার ফার্স্ট রেজিস্ট্যান্স হচ্ছে এটা। দেন এই রেজিস্ট্যান্স যদি ব্রেক করে, তো আমরা এইটাকে ফাইনাল রেজিস্ট্যান্স হিসেবে ধরতে পারবো, কারণ এই রেজিস্ট্যান্স ব্রেক করলে পরে গোল্ড আপনার এর আগে যে সর্বোচ্চ রেকর্ড গোল্ড হয়েছে, গোল্ডের দাম হয়েছে, তো তাও ছাড়াই যেতে পারে। 4382 4382 ছিল সর্বশেষ গোল্ডের প্রাইস, তো সেটাকেও ব্রেক করতে পারে। সেজন্য এটা যেহেতু একটা মান্থলি বলেন, ডেইলি বলেন, উইকলি বলেন, একটা বড় একটা রেজিস্ট্যান্স লেভেল, এখানে ভাইটাল রেজিস্ট্যান্স, তো সেখানে একটু ভাইটাল রেজিস্ট্যান্স লেভেলে একটু আপনার রেজিস্ট্যান্সের এরিয়াটা একটু বড় হয়, প্রায় 250-300 পিপসের একটা রেজিস্ট্যান্স, এটা সবসময় মাথায় রাখবেন। আর বিশেষ করে আমরা এখানে ট্রাই করব, যদি আমরা মার্কেট এখানে আসে, আমরা ট্রাই করব এখান থেকে মার্কেট যদি এভিডেন্স দেয়, সেলিং এভিডেন্স দেয়, মার্কেট বুলিশ দেখাচ্ছে, যদি সেলিং এভিডেন্স আমরা এর ভিতরে কোথাও পাই, তো আমরা এখান থেকে সেল করব, কোথায়, কখন, কিভাবে সেল করব, মার্কেট যে এভিডেন্স দেবে আমাদের, সেই এভিডেন্স অনুযায়ী আমরা এখানে কাজ করব। আর এখান থেকে যদি মার্কেট সেল আসে, তো আমাদের ফার্স্ট এক্সপেকটেশন থাকবে আমাদের এই সাপোর্ট লেভেল পর্যন্ত, সাপোর্ট লেভেলের লিকুইডিটি পর্যন্ত। আমার এখানে যেহেতু স্টপ লসের পরিমাণটা বেশি, 300 পিপস, এখানে যদি আমি এখান থেকে কনফার্ম হই সেল হচ্ছে মার্কেট, তো এখান থেকে যদি আমি দেখি যে আমার 300 পিপসের কাছাকাছি আমার স্টপ লস হয়, তো আপনারা টিপি দেখতে পারতেছেন, অলমোস্ট আমার টিপি হয় এখানে, আপনারা যদি দেখেন, আপনাদেরকে যদি আমি টিপিটা দেখাই, অ্যাটলিস্ট আমার টিপি হয় এখানে 600 পিপস, 700 পিপস, আমার 300 পিপ স্টপ লসে 700 পিপ টিপি, হ্যাঁ, 1:2 প্লাস হয়ে যায়। তো আমরা এভাবে যদি বড় টাইম ফ্রেম দেখা, তারপর যদি এখানে অ্যানালাইসিস করি, এখানে যদি কাজ করি, এখানে যদি এন্ট্রি নেই, হ্যাঁ, তাহলে আমাদের যে